দেখো, আজ আমরা সংখ্যা রেখা নিয়ে কয়েকটি ছোট বিষয় আমরা আলোচনা করব। দেখো, প্রথমে আমরা একটা সংখ্যা রেখা এঁকে নিই। দেখো, আমরা একটা সংখ্যা রেখা কিন্তু আমরা এঁকে নিয়েছি। তাহলে সংখ্যা রেখায় আমরা জানি কি দুই সাইডে কিন্তু অ্যারো চিহ্ন থাকবে, কারণ সংখ্যা রেখাকে আমরা কিন্তু ইচ্ছাখুশি মতো বাড়ানো এবং কমানো এটা করতে পারবো। তো এই সংখ্যা রেখায় দেখো আমরা এখানে কিন্তু শূন্য নেব, এদিকে যতটা যাবো ঠিক কী হবে 1 2 3 4 5 6 7 এভাবে হবে। অপর সাইডে কিন্তু আমরা এটা ধনাত্মক সাইড, তাহলে এখানে দেখো শূন্য একটা পূর্ণ সংখ্যা, তাহলে শূন্যের এই সাইডে যেগুলো আছে এগুলোকে কি আমরা কি বলবো, ধনাত্মক সংখ্যা অর্থাৎ ধনাত্মক সাইড। এই সাইডে কিন্তু হবে কি -1 -2 -3 -4 -5 -6 -7। তো এভাবে কিন্তু আমরা বাড়াতে পারবো, এদিকেও কিন্তু আমরা বাড়াতে পারবো। ওকে, তাহলে এইটা হলো ধনাত্মক সাইড, অর্থাৎ শূন্য থেকে এই সাইডটা কিন্তু ধনাত্মক সাইড, এদিকে হলো ঋণাত্মক সাইড। ওকে, এখন এই ধনাত্মক সাইড আর ঋণাত্মক সাইডের বিষয়টাকে দেখো, যদি আমরা বলি যে এই চার একটা পূর্ণ সংখ্যা, তো এই চারের থেকে বড় সংখ্যা ধনাত্মক সংখ্যা কোনটি এবং চারের থেকে ছোট ধনাত্মক সংখ্যা কোনটি? তাহলে এই চারের থেকে বড় ধনাত্মক সংখ্যা হলো কিন্তু 5 6, তাই তো? তাহলে আমরা চারের থেকে কোন দিকে যাব? এদিকে গেলে কিন্তু আমরা বড় সংখ্যা পাবো, এদিকে গেলে কিন্তু আমরা ছোট সংখ্যা পাবো, এদিকে গেলে ছোট সংখ্যা, এদিকে গেলে কিন্তু বড় সংখ্যা পাবো। ওকে, এখন আমরা এই সাইডে দেখো ঋণাত্মক সাইডে চলে আসি। ঋণাত্মক সাইডে এসে আমরা যদি বলি এই -4, এই -4 থেকে বড় ঋণাত্মক পূর্ণ সংখ্যা, বোঝা গেল? -4 থেকে বড় ঋণাত্মক পূর্ণ সংখ্যা কোনটি হবে? তাহলে দেখো আমরা এই সাইডে ঋণাত্মক সাইডে যখন আসবো তখন কিন্তু যখন আমরা এই দিকে যাব, এদিকে গেলে কি হবে? এদিকে গেলে কিন্তু আমরা কি পাবো? আমরা বড় পাবো, এদিকে গেলে কিন্তু আমরা ছোট পাবো। ওকে, তাহলে দেখো -4 থেকে বড়, তাহলে -4 থেকে যদি বড় ঋণাত্মক সংখ্যা বলে তাহলে কিন্তু হবে -3 -2, ওকে, -1, এগুলো কিন্তু বড় ঋণাত্মক সংখ্যা। আর যদি বলে ছোট, -4 থেকে ছোট ঋণাত্মক সংখ্যা হবে কিন্তু -6 -6 -7, এভাবে আরও সেটা অনেক হতে পারে। তো এই বিষয়টুকু কিন্তু আলোচনার বিষয় ছিল আমাদের।